عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই, যে মহান রব সারা পৃথিবীকে তিনি একাই কন্ট্রোল করেন, যিনি আমাদের সুখের মালিক, দুঃখের মালিক, হায়াতের মালিক, রুজির মালিক, সার্বভৌমত্ব একচ্ছত্রের মালিকানা যিনি একাই কন্ট্রোল করেন, তিনি আল্লাহ। সেই সুবাদে যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন, শুধু তাই নয়, সৃষ্টিকুলের মধ্যে আমাদেরকে সর্বাঙ্গীন সুন্দর করেছেন। সেই রবের যতই প্রশংসা করি তারপরও কম হয়ে যায়। তাই তিনার প্রশংসা আমরা ছোট্ট মতো একটি লাফজের দ্বারাতে করে থাকি। তাই সকলে সে মহান মুনিবের প্রেমে মগ্ন হয়ে, মুগ্ধ হয়ে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সারা জাহানের প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মহব্বতের সঙ্গে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, প্রতিদিনের নাই আজকেও জুমার খুতবায় ছোট্ট মতো একটি কোরআনের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রসুলের একখানা হাদিস আপনাদের সামনে পড়েছি। এগুলোকে সামনে রেখে ইনশাআল্লাহ বায়ান ঠিক সময়ের ভিতরে সমাপনী দিব ইনশাআল্লাহুল আজিজ। বর্তমান জামানায় পৃথিবীতে এক একজন এক এক রকম চিন্তা ভাবনা করে পৃথিবীতে বসবাস করে। আমার চিন্তা ফিকির আমার মতন, আপনারা আছেন যতজন, আপনাদের আলাদা 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 চিন্তা ভাবনা। আমরা সকলে কি করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমরা শুধু দেখি যে আমি খেতে পাবো তো, আজকে আমার চলবে তো, এটাকে নিয়ে আমরা গবেষণা করি। এইভাবে আমাদের কাছ থেকে দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে। আবার অন্যজন সুখে থাকলো না দুঃখে থাকলো, না খেতে পেলো না পেলো না, এগুলো আমরা কোনোদিন ভ্রুক্ষেপ করি না। কিন্তু আমাদের যিনি চালক, পালক, বাহক, মাবুদ, মসদুক, মহান, মুনিব,
যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব, তিনি আমাদের সকলকে বেনামাজি নামাজি, ইমানদার বেঈমান, কাফের মুনাফিক, মুসাল্লি বেমুসাল্লি, সুদখোর ঘুষখোর জেনাখোর আর আপনার কিনা মিথ্যুক, যত রকমের পৃথিবীতে মানুষ আছে আল্লাহ সকলকে অঢেল খাবার দিয়েছে। তিনি তিনার দয়া তিনার রহমত থেকে কাউকে বঞ্চিত করেননি। কারণ পৃথিবীতে ততদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত নিজামকে ঠিক রাখবেন, যতদিন পর্যন্ত পৃথিবীর কোনো কোণে আল্লাহকে একজন বান্দা খালিস নিয়তে ডাকনেওয়ালা থাকবে, ততদিন তিনার মুখপানের দিকে তাকিয়ে রেখে সারা বিশ্ব ভূমণ্ডল নভমণ্ডল অর্থাৎ এই দো জাহানকে কি করবেন? ঠিক রাখবেন। যেই দিন থাকবে না সেই দিন আর আল্লাহ পৃথিবীকে রাখবেন না। তো আমাদের চিন্তা ফিকিরের চিন্তা ভাবনা আলাদা, কিন্তু ওয়া তুলুইস শামসি মাগরিবিহা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংসও হবে না, তওবার দরজা বন্ধ হবে না, যতদিন পর্যন্ত পশ্চিম গগনে সূর্য উদীয়মান না হয়েছে। যেদিন পশ্চিম গগনে সূর্য উদিত হয়ে যাবে সেই দিন কোনো মানুষের আর তওবা কবুল হবে না। আল্লাহ তখন আর কারোর তওবা কবুল করবে না, তার কারণ তার তওবার সময় শেষ হয়ে গেছে। অতএব আজকে আমরা পৃথিবীর বুকে আছি, আমরা কিভাবে চলাফেরা করি? इंसान पूरे जिंदगी में 3 चीजों के लिए मेहनत करता है। इंसान पूरे जिंदगी में 3 चीजों के लिए मेहनत करता है। वो 3 चीज क्या क्या? একটা হচ্ছে কি, मेरा नाम ऊंचा हो, मेरा नाम ऊंचा हो, मेरा लिबास अच्छा हो, मेरा मकान खूबसूरत हो। পৃথিবীতে সকলে চাইছে আমার নাম, আমার বংশমর্যাদা, আমার ইতিহাস পৃথিবীর বুকে জলজলে হোক, উন্নত হোক, সবাই আমার নাম করবে, মশহুর হব, বিখ্যাত হব। এটা প্রতিটি মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। একজন যদি চোর হয় তারপরও তার মনের আশা আকাঙ্ক্ষা কি? যে আমার নামটা উজ্জ্বল হোক, মেরা নাম উঁচা হোক, আমার নামটা যেন কি হয়? উত্তীর্ণ হয়, সমাজের কাছে উজ্জ্বল হয়। তারপরে মেরা লেবাস আচ্ছা হোক, লেবাস মানে হচ্ছে পোশাক, আমার পোশাক যেন খুব সুন্দর হয়। তারপরে বলছেন मेरा मकान खूबसूरत हो, আমার বাড়িটা যেন খুব সুন্দর হয়। और वफात के बाद अल्लाह पाक सबसे पहले इन 3 चीजों को बदल देता है। আল্লাহ তাবারক ওয়া তাআলা মওতের পরে এই 3টি জিনিসকে বদলে দেন। সেটা কি? আমার নাম যা আছে আর ওই নামটা থাকবে না, তখন হয়ে যাবে কি? মরহুম, মানে সে মৃত্যু ব্যক্তি। আমার লেবাস, এই জামাটার নাম হয়ে যাবে তখন কাফন। আর যে খুব সুন্দর মাকান অর্থাৎ বাড়িটা বানিয়েছি সেই মাকানটা হয়ে যাবে কবর। তো এই জন্য দার্শনিক বলছেন, फिर तू क्यों इस जिंदगी में ऐसा गौर करता है? अगर तुम्हारा जहन ब्रेन इतना ही अच्छा हो तो तुम क्या करो? नमाज पढ़ो और ज्यादा से ज्यादा हमेशा से हमेशा हर वक्त तुम अल्लाह को याद करते रहो। তাহলে পৃথিবীর বুকে সব থেকে বিচক্ষণ ব্যক্তি তো ওই, সব কিছু আমাদের চেঞ্জ হয়ে যাবে, তবে যেটা থাকবে সেই কথাগুলো বলল। আবার একজন দার্শনিক বলছেন, ভাই तुम सारे जिंदगी में कितने कमाए हो, सारे जिंदगी में कितने कमाए हो, अगर ऐसी एक दिन आ जाएगा, उसी दिन अगर कमती हो जाए तो उसको पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा। से दिनটার নাম হলো কিয়ামত। অর্থাৎ
আমরা যেদিন নিস্তেজ হয়ে যাব, পৃথিবীর মুখ থেকে চিরতরের বিদায় নিয়ে চলে যাব, সেই দিন যদি আমাদের সামান্য কিঞ্চি একটা নেকি কমে যায়, তো ওই নেকিটাকে পুরা করার জন্য দ্বিতীয়বার কোনো মৌকা মিলবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানেই নেকির গাঁটরি বানিয়ে নিতে হবে, নচেত উপায় নাই। বন্ধু আমার, শিক্ষিত সুধী মণ্ডলী, আজকে আমরা দুনিয়ার পাগল। আর দুনিয়া ইখতিবারুন, দুনিয়া হচ্ছে একটি পরীক্ষার হল। আর দুনিয়া দারসুন, দুনিয়া হলো শিক্ষার জায়গা। আর দুনিয়া ইলহাউন, এই দুনিয়া হচ্ছে বিভ্রান্তি। লাকিন্না দুনিয়া লাইসাত ওয়াতানাকা, এই দুনিয়া আমাদের আসল ঠিকানা নয়। আল জান্নাতু হিয়া ওয়াতানাকা, জান্নাতই আমাদের সবচাইতে মূল্যবান জায়গা। জান্নাতই হলো আমাদের ঠিকানা, মেন বসবাসের জায়গা হলো জান্নাত। অতএব লাকিন্না লাইসাত ওয়াতানাকা, কিন্তু এই দুনিয়াটা আমাদের ঠিকানা নয়। আল জান্নাতু হিয়া ওয়াতানাকা, জান্নাতই হলো আমাদের ঠিকানা। অতএব জান্নাতে যেতে গেলে আপনাকে সেই রকম কাজ করতে হবে। সেটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মুমিন বান্দারা, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, কাজে কর্মে তোমরা কি করবে? কাজে কর্মে কার সাথে থাকবে? মা'আস সাদিকিন, যে লোকটা সত্যবাদী তার সঙ্গে থাকবে। মিথ্যুকদের সঙ্গে চলা যাবে না, একজন ফাহেসা লোকের সঙ্গে চলা যাবে না, যে লোকটি গীবত করে তার সঙ্গে চলা যাবে না। কেন? একটা কথা আছে বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনি যাকে নির্বাচন করবেন এই পৃথিবীকে, এই পৃথিবীর মুখে যাকে আপনি নির্বাচন করবেন, ওকে বন্ধু বানাবেন, ওই বন্ধু কি করবে? ও যদি বিড়িখোর হয়, যে কোনো অ্যাঙ্গেলে, যে কোনো প্রসেসে, যে কোনো কৌশলে আপনাকে বিড়ি ধরাবে। আপনার নির্বাচনকৃত বন্ধু যদি গুলখোর হয়, তাহলে আপনাকে গুলের প্র্যাকটিস দেবে। আর আপনার বন্ধু যদি মানুষের সমালোচনা করতে ভালোবাসে, তাহলে আপনাকে তার প্রিপারেশন সবকিছু বুঝিয়ে দেবে যে হ্যাঁ, তুমি এটা শিখে নাও। কিন্তু আজকে আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রতিটি আমল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, একজন ব্যক্তি কি করলো? হজে গেল। মান হাজ্জা, কোন একজন ব্যক্তি কোথায় গেল? হজে গেল। হজ একটা ইবাদত, তো হজে গেল। খুব ভালো করে শুনেন হাদিসটা। মান হাজ্জা, একজন লোক হজে গেল। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে লোকটা কি করলো না? হজ করার পরে সে পৃথিবীর বুকে যতগুলো পাপাচারী কাজ আছে, অশ্লীল কাজ আছে, এগুলো করলো না, এগুলো থেকে বিরত থাকলো, এগুলো থেকে সে নিজেকে প্রতিবন্ধকতা হয়ে গেল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, একজন মা যখন একটা সন্তানকে ভূমিষ্ঠ করে, সে যেমন নিষ্পাপ মাসুম। রাজআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যখন সে ওখান থেকে ফিরে আসে, যেমন ওই নিষ্পাপ সন্তানকে মা জন্ম দিয়েছে, তার জীবনে কোনো গুনাহ নাই। তো আল্লাহর নবী বলছেন যে ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যদি সে পাপ কর্ম থেকে, অশ্লীল কথাবার্তা কাজকর্ম থেকে, জঘন্যতম গীবত করা পাপ থেকে নিজেকে সরিয়ে রাখে, তাহলে ওই বাচ্চাটার যেমন জীবনের কোনো গুনাহ নাই, ওই লোকটি হজ করলো, এর জন্য তারও জীবনের কোনো গুনাহ নাই। তবে ওই লোকটি এই কাজ থেকে বিরত থাকার কারণে
আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলছেন যে ওই লোকটি একটা মা ওয়ালাদাতুহু, তার মা ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা যেমন একটা সন্তানকে জন্ম দিল, তার জীবনে যেমন কোনো পাপ নাই, তো ওই ব্যক্তিরও জীবনে কোনো পাপ থাকতে পারে না। তাহলে একটা আমলে যদি জীবনের কোনো পাপ না থাকে, তাহলে আপনি যদি 5 ওয়াক্তের সালাত আদায় করেন, এই সালাতের ব্যাপারে রাসূল বলছেন, বিশ্বনবী বলছেন, আমার উম্মত যখন কি করবে, আজান শোনার পরে মসজিদে আসবে, একজন বান্দা যদি ফজরের সালাত জামাতের সঙ্গে পড়ে নাই, এবার ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ওই বান্দা যতগুলো পাপ করবে, ওই পাপগুলোকে ওই বান্দার ঘাড়ের উপরে তুলে দেওয়া হয়। আবার যদি ওর থেকে বেশি পাপ হয়ে যায় তাহলে মাথার উপরে তুলে দেওয়া হয়। তার পাপগুলোকে পিঠের উপরে রাখানো হয়, তার পাপগুলোকে হাতের উপরে রাখানো হয়। যখন ওই বান্দা আবার জোহরের সালাতে আসে, যখন সে মসজিদে আসার পর রুকু করে, সাজদা করে, তখন তার পাপগুলো ঝরে ঝরে পড়ে যায়। যেমন আপনি যদি এখন মাথায় কোনো একটা বস্তুকে রাখেন, আলু রাখেন, পেঁয়াজ রাখেন, যখন আপনি রুকুতে যাবেন, সাজদাতে যাবেন, ওগুলো অটোমেটিক পড়ে যাবে। যখন কোনো বান্দা 5 ওয়াক্তের সালাতে আসবে, যে এই 5 ওয়াক্তের মধ্যে যে ডিফারেন্স গুলো রয়েছে, গুনাহগুলো হয়ে যায়। এই ডিফারেন্সের মধ্যবর্তী সময়ে আমার বান্দা যতগুলো পাপ করে, ওই পাপগুলোকে আমি ওই বান্দার ঘাড়ে, কাঁধে, মাথায় চাপিয়ে দিই। যখন সে রুকু করে, সাজদা করে, অটোমেটিক যেমন পৃথিবীর বস্তুগুলো পড়ে যায়, ওই নামাজে যখন নামাজে আসবে, ওই রকম তার পাপগুলো পড়ে যাবে। বিশ্বনবী আবার বলছেন, এই যে কিছুদিন আগে শীতকাল ছিল, এখন গ্রীষ্মকাল, গরম, তো এই শীতকালে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাব্বতের সঙ্গে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ তিনি তিনার সৈন্যদেরকে নিয়ে কোন এক জায়গায় সফর করছেন। সফর করতে 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 বিশ্বনবী সাহাবীদেরকে দেখাচ্ছেন, দেখো তোমরা দৃশ্যগুলো দেখো, এই গাছগুলো পাতা হারিয়েছে, এদের গায়ে আর পাতা নাই। বিশ্বনবী বললেন, আবার একটি সময় আসবে যে এই গাছগুলো নতুন পাতা গজাবে। তো আল্লাহর নবী উদাহরণ দিচ্ছেন সাহাবা ইবনে মাজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে, যে তোমরা যখন এইভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, এই গাছ যেমন সমস্ত পাতা বিহীন হয়ে গেছে, তো সেই রকম তোমাদের কাছ থেকে গুনাহবিহীন জীবন হয়ে যাবে। তো ঠিক আমরা মানুষ হিসেবে পৃথিবীর বুকে গুনাহ হবে, কিন্তু সালাত আমরা আদায় করব, আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাতু নূরুন আল হায়াতি, একজন মুমিনের জন্য সালাত হলো নূর, আলো, জ্যোতি, এবং তার হায়াতে, জিন্দেগিতে তার সম্মানের একজন বস্তু। কেমন? একজন মানুষ যদি সুন্দরভাবে দাড়ি রাখে, তার জবানের কথাগুলো মিষ্টি হয়, সমাজ যেমন তাকে সম্মান রেসপেক্ট করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হায়াতে, জিন্দেগিতে তার এটা বাস্তব প্রমাণ। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই রকম জীবন যাপন করতে হবে, তবেই আমরা হব কামিয়াব। অর্থাৎ যেই দিন, ওই দিনের কথা বললাম যে ভাই पूरे जिंदगी में कितने कमाए हो, अगर ऐसी एक दिन आ जाएगा तो थोड़ा सा कमती हो जाए तो उसको पूरा करने का दोबारा मौका नहीं मिलेगा, ওটাকে পূরণ করার মতন দ্বিতীয়বার আর চান্স পাওয়া যাবে না। তো পৃথিবীতে মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, তখন কোন ব্যক্তির কাছে গিয়ে করন্দন করে, আর সে ব্যক্তি কাছে যখন বার রিকোয়েস্ট করে, তখন বাধ্য হয়ে যায় তাকে সাহায্য করতে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যেদিন তোমাদের কাছ থেকে সময়টা শেষ হয়ে যাবে, বাদাল গড়গড়া, যখন তোমাদের গড়গড়ে উঠে যাবে, মৃত্যুর সময় চলে আসবে, তখন আর তারপর থেকে তোমাদের কোনো আমল কাজে লাগবে না। অতএব ওই জায়গাটা আসার আগে আমাদেরকে ইবাদত করে নিতে হবে। তারপরে আসেন, এই একটা ইবাদতের কথা বললাম যে মাসুম শিশু বানিয়ে দেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারপরে আরো অনেক আমল আছে, যেগুলো হচ্ছে কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। কোন মানুষ যদি
তার রবকে ভয় করে, তাহলে সে লোকটির জীবন হবে পাপ মুক্ত জীবন। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে তাকে আমল করাকে হেল্প করবে, তার আমল করতে মন চাইবে। কোন ব্যক্তি যদি সেই আল্লাহকে ভয় করে, তাহলে জমির আইল দাবাতে ভয় করবে, তাহলে সে জীবনে কোনোদিন কারি জমির আইল দাবাবে না। একজন মানুষ যদি কি করে, আল্লাহকে ভয় করে, তার দ্বারা সুদ খাওয়া চলবে না। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে কুদৃষ্টি দিয়ে কারোর দিকে তাকাতে পারবে না। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে কোনোদিন ব্যবসার খাতিরে মিথ্যা কথা বলতে পারবে না। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে সে কিনা আপনার কিনা গীবত, পরনিন্দা, পরচর্চা করতে পারবে না। একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে, তাহলে সেই বান্দা কি হয়ে যাবে, সব সময় নিজেকে মনে করবে যে আমি পরাধীন, আমি পরাধীন, আমি পরাধীন। এই রকম লোকের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া আখিফুহুম ফিল্লাহি, ওয়া আখিফুহুম ফিল্লাহি, সব জায়গাতে যে আমাকে ভয় করলো কঠিন মেহসারের দিনে, এত সেই দিনটা হবে কঠিন দিন, সেই দিনে আমি আল্লাহ তাকে সাহায্য করব। তবে আমাদেরকে কি করতে হবে, আল্লাহকে সর্বমুহূর্তে ভয় করতে হবে। যে এই লোকটি গরিব, এই লোকটি মিসকিন, এরা অর্থের দিক দিয়ে, এদের আর্থিক সমস্যার দিক দিয়ে এরা দুর্বল, অতএব দুর্বলকে আমরা শক্তি দেখাবো না। এই যে কাজগুলো আমরা থেকে বিরত থাকব, তখনই থাকতে পারবো যখন আমরা আল্লাহকে ভয় করব। আর যদি আমরা কি করি, আল্লাহকে না ভয় করি, তবে পৃথিবীর বুকে যত গুনাহ আছে, সমস্ত গুনাহ আপনাকে কুয়াশার মতো, ছায়ার মতো ঘিরে নেবে, আর সমস্ত গুনাহ করা আপনার জন্য কোনো ব্যাপারই নয়। অতএব সর্বপ্রথম সব জিনিসগুলোকে খুব ভালো করে শুনতে হবে এবং বুঝতে হবে। জীবনকে পরিবর্তন করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একজন মানুষ সে যা কিছু অন্তর থেকে পরিকল্পনা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি এমন একজন রব, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। বান্দা, তোমার চিন্তা ভাবনা, তোমার ফিকির কোন দিকে যায়, কি কারণে তোমার চিন্তা ভাবনাটা কার জন্য হচ্ছে, কি কারণে হচ্ছে, সবকিছু আমি আল্লাহ জানি। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'লামুন। যেদিন তুমি আমার কাছে আসবে, সেদিন সব সময় একটা কথা মনে রাখবে, আমি আল্লাহ কাউরি কাছ থেকে জিজ্ঞাসা করে করে তোমার জীবনের হিসাব করব না। আমি আল্লাহ রব্বুকুম আ'লামু, তোমার সব কিছু আমার আয়ত্তের ভিতরে। অতএব এই জিনিসগুলো যদি আমরা কি করি, সব সময় আমাদের মগজের মধ্যে উঠিয়ে নিয়ে, দিলের মেমোরিতে ভরে নিয়ে যদি জীবন যাপন করি, তাহলে আমাদের দ্বারা জীবনে কোনোদিন গুনাহ হবে না এবং পরশ্রীকাতরতা, হিংসা, বিদ্বেষ এবং ত্রুটিমুক্ত জীবন হবে। নচেত আমরা কোনোদিন ত্রুটিমুক্ত জীবন পাবো না। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, আল্লাহকে ভয় করার অনেক 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 উপকারিতা এবং ফায়দা রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রহমানের মধ্যে বলছেন যেই বান্দা আমাকে ভয় করে, সে আমাকেই ভয় করে, ওই বান্দার জন্য আমি জোড়া 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 নিয়ামত জান্নাতের মধ্যে সুসজ্জিত করে রেখেছি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাতের যত নাজ নিয়ামত থাকবে, সমস্ত গলা ওই ব্যক্তি ডবল ডবল করে পাবে। অতএব আল্লাহকে আমাদেরকে ভয় করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে কি, ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে এবং তবেই আমরা নিষ্কৃতি পাবো। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কঠিন কিয়ামতের দিন আমার বান্দারা টেনশনের জীবন করবেন। আল্লাহ মহব্বতের সঙ্গে বলবে, বান্দা তুমি কেন এত টেনশনে ভুগছো? এটা আল্লাহকে জিজ্ঞেস করতে হবে না, আল্লাহ জানেন। তারপরও আল্লাহ জিজ্ঞেস করছেন মহব্বত করে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কে বলবেন, দয়াল মাবুদ, আমরা পৃথিবীর বুকে অনেক আমলের কথা শুনেছিলাম কিন্তু করতে পারিনি। বন্ধু ছিল ভালো, তারপরও আমলের কারণে সে জাহান্নামে আজকে নিমজ্জিত অন্ধকারে সে ডুবে আছে। কিন্তু সে যদি থাকতো তো ভালো হতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে শাস্তির পরেও তার ভালো কিছু আমল খুঁজবেন। ভালো আমলগুলোকে এই বিশ্ব মানব যেমন পৃথিবীর বুকে আছে, এইরকম মানুষের সামনে তার ভালো আমলটাকে
প্রকাশ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেবেন। অতএব আমাদেরকে কি করতে হবে? এই পৃথিবীর বুকে জীবন যাপনকে পরিবর্তন করতে হবে। যেদিন আমাদের কাছে আজরাইল এসে উপস্থিত হয়ে যাবে আর আমাদের আমলের কোনো লাইন থাকবে না, সব বন্ধ হয়ে যাবে। অতএব শিক্ষিত সুধী মণ্ডলী, পৃথিবী হলো পরিবর্তনের জায়গা, পৃথিবী হলো পরিবর্তনের জায়গা। এই পৃথিবীতে পরিবর্তন না হলে আর আপনার পরিবর্তন হওয়ার সুযোগ মিলবে না। অতএব জান্নাতের মেহমান হতে গেলে এই পৃথিবীতে ভালো আখলাক এবং আল্লাহর ভয়, সদাচরণ এবং গীবত মুক্ত জীবনযাপন, এগুলো আমাদেরকে ফলো করতে হবে। তবেই আল্লাহ আমাদের প্রতি রাজি হবেন এবং খুশি হবেন এবং আমাদেরকে জান্নাতে দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকজন অনেক অসুস্থতার মধ্যে রয়েছে, এই মসজিদে তারা দান খায়রাত করেছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমি দোয়া পড়ছি, আপনারা সকলে আমিন বলবেন। আজিবিল বাস রব্বিন নাস ওয়াসফি আনতা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফাআন লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম